রাহুল বলে, না না পিসি, আমার সত্যিই খুব জরুরি কাজ আছে। পিসি ঠাম্মি উত্তরে বলেন, আমি এতদিন পর বাড়িতে এলাম, ভাবলাম সবার সাথে একটু সময় কাটাবো। রাহুল তখন আফসোস করে বলে, আমার সত্যিই কাজ আছে গো, আগে জানলে সব কাজ ফেলে আমি তোমার সাথেই থাকতাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে তিতলি স্নিগ্ধার চোখ এড়িয়ে একটি ক্যাফেতে গিয়ে খাবার অর্ডার করে, কিন্তু খাবার পর বিল মেটাতে গিয়ে সে বিপাকে পড়ে। তিতলি বলে, আমি তোর সাথে টাকা আনিনি, ঠিক আছে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু দেখা যায় তার কার্ডেও পর্যাপ্ত ব্যালেন্স নেই। নিরুপায় হয়ে সে রাহিকে ফোন করার চেষ্টা করলেও তাকে পায় না। এদিকে রাহুল চিন্তিত হয়ে লাক্সকে বলে, রাহি যেভাবে রান্না করছে ও কি সবটা সামলাতে পারবে? পিসি ঠাম্মি যদি আসল সত্যিটা জেনে যায় তবে তো আমাদের ঘরের জলও আর স্পর্শ করবে না। লাক্স জিজ্ঞেস করে, তাহলে এখন উপায়? রাহুল উপায় বের করে বলে, আমি দেয়াল বেয়ে রান্নাঘরের জানালায় পৌঁছাবো। এই বলে লাক্সের সাহায্য নিয়ে সে রান্নাঘরের দিকে রওনা হয়। অন্যদিকে তিতলি সুজাতাকে ফোন করে টাকার সাহায্য চাইলে সুজাতা বলে, ঠিক আছে মা, আমি তোর জন্য টাকা নিয়ে আসছি, তুই কোথায় আছিস শুধু ঠিকানাটা বল। তিতলি তাকে ক্যাফের ঠিকানা বুঝিয়ে দেয়। রান্নাঘরে রাহি যখন রান্নায় ব্যস্ত, ঠিক তখনই রাহুল এসে জানালা দিয়ে তাকে ডাকে। রাহি দ্রুত রাহুলকে টেনে জানালার ভেতর দিয়ে ভেতরে নামিয়ে আনে। এরপর রাহুল জিজ্ঞেস করে, রান্নাগুলো কি তুমি ঠিকঠাক পারো? রাহি মাথা নেড়ে না বললে রাহুল ইন্টারনেটে রান্নার ভিডিও চালিয়ে দেয় এবং দুজনে মিলে একসাথে রান্না শুরু করে। হঠাৎ রাহুলের ধাক্কায় রাহির হাত থেকে বাসন পড়ে শব্দ হয়। সেই আওয়াজ শুনে বাড়ির সবাই রান্নাঘরে ছুটে আসে। কনক অবাক হয়ে বলে, এ কি, তুমি সব বাসন ফেলে দিলে? রাজীব পরিস্থিতি সামাল দিয়ে বলে, আরে না না, ও আসলে খুব নার্ভাস হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে পিসি ঠাম্মি সেখানে হাজির হয়ে সবাইকে বাইরে বের করে দেন এবং নিজেও বেরিয়ে যান। সুজাতা তিতলির কাছে এসে বিল মিটিয়ে দেয়। এরপর সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুই এখন কোথায় থাকবি? তিতলি এড়িয়ে গিয়ে বলে, আমার কলেজে ক্লাস আছে মা, তুমি ভেবো না, আমি ক্যাম্পাসে চলে এসেছি। এই বলে তিতলি চলে গেলে সুজাতা দুশ্চিন্তায় পড়ে রাহিকে ফোন করে। রান্নাঘরে কাজ করার সময় সুজাতা ফোন করলে রাহুল বলে, রাহি, তোমার মায়ের ফোন এসেছে। রাহি ফোনটা স্পিকারে দিতে বললে সুজাতা তিতলির নিখোঁজ হওয়ার কথা সব খুলে বলে। রাহির সাথে সাথে স্নিগ্ধাকে ফোন করলে স্নিগ্ধা কড়া গলায় জানিয়ে দেয়, তোমার বোন পালিয়েছে, ওকে আমরা এই হোস্টেলে আর জায়গা দেব না। স্নিগ্ধার কথা শুনে রাহি আতঙ্কিত হয়ে রাহুলকে বলে, আমাকে এক্ষুনি তিতলিকে খুঁজতে যেতে হবে, রান্নার জোগাড় সব হয়ে গেছে, ফিরে এসে বাকিটা করে দেব। রাহুল তখন অভয় দিয়ে বলে, তুমি একা কোথাও যাবে না, আমিও তোমার সাথে যাব। আজকের পর্ব এখানেই শেষ।